গত 13ই ফেব্রুয়ারি গড়বেতা কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা পৌঁছে যাই প্রত্নগ্রাম মোগলমারিতে। বহু বছর ধরে ইতিহাস গর্ভে ধারণ করে থাকা প্রত্নগ্রাম মোগলমারি, এটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিদগ্ধ মহলে প্রত্নচর্চার অন্যতম অবলম্বন হয়ে উঠেছে। তবে মোগলমারি নিয়ে নিরন্তর গবেষণা চলছে। গবেষক মহলে এ স্থান নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। কলকাতা থেকে সড়ক পথে অথবা রেলপথে এখানে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। খড়গপুর এসে দাঁতনগামী নিত্য যাতায়াতের বাস ধরে 1.5 ঘন্টার মধ্যে মোগলমারিতে পৌঁছানো যায়। আবুল ফজলের আইনি আকবরীতে মোগলমারি গ্রামের উল্লেখ আছে। সপ্তদশ শতাব্দীতে মির্জা নাথান লিখিত বাহারিস্তান ই ঘাইবি এই বই থেকে জানা যায় 1575 সালে মেদিনীপুর এবং উড়িষ্যার জলন্ধরের মাঝামাঝি তুকারুই নামক একটি স্থানে মোগল ও পাঠানদের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মোগলদের বহু ক্ষয়ক্ষতি হয়। সেই থেকে এই স্থানের নাম হয় মোগলমারি। আরেকটি মত প্রচলিত আছে, কথিত আছে এক সময় মোগলরা এই পথ মাড়িয়ে যেত, তাই এর নাম হয়েছে মোগলমারি। 2003 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অশোক দত্ত এবং তার টিম মোগলমারি গ্রামে খনন কার্য চালিয়ে আনুমানিক 6 থেকে 12 শতকের মধ্যে নির্মিত একটি বৌদ্ধ বিহার আবিষ্কার করেন। এর আগে স্থানীয় মানুষের কাছে জায়গাটি সখী সেনের ঢিবি নামে পরিচিত ছিল। প্রাচীনকালে এই জায়গাটি দন্তপুর মহাবিহার বা শ্রী ভাণ্ডক মহাবিহার নামে প্রসিদ্ধ ছিল। মনে করা হয় এই সময় বাংলার অন্যতম বড় বৌদ্ধ বিহার ছিল এটি। হিউয়েনসাংয়ের লেখায়ও এর উল্লেখ আছে। হিউয়েনসাং স্বয়ং 638 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন বলেও জানা যায়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর 7ই মার্চ 2013 সালে এই স্থানটিকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা প্রদান করে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে মোগলমারি থেকে 12টি বৌদ্ধ মূর্তি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 3টির পরিচয় জানা গেছে। প্রথমটি হিন্দু দেবী সরস্বতীর রূপে, হাতে বাদ্যযন্ত্র এবং সাপ দ্বারা বেষ্টিত, যার নাম জঙ্গুলি। দ্বিতীয়টি পদ্মফুল হাতে, নাম অবলোকিতেশ্বর, এবং তৃতীয় মূর্তিটির নাম লোকেশ্বর। এখানে প্রাপ্ত অধিকাংশ প্রত্নবস্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্ন বিভাগ এবং বেহালা স্টেট মিউজিয়ামে সংরক্ষিত আছে। মোগলমারি মিউজিয়ামেও কিছু কিছু প্রত্নবস্তু আছে। গড়বেতা কলেজ থেকে আমরা 4 জন অধ্যাপক অধ্যাপিকা এখানে যাই। সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর মানস কুমার রানা, প্রফেসর ডক্টর সাজিদ বিশ্বাস, অধ্যাপিকা শ্রীমতী চম্পা নন্দী এবং আমি। আমার বর্ণিত বিষয়ের তথ্য সবই সংগৃহীত, আমি এর সত্যাসত্য যাচাই করিনি। ধন্যবাদ সকলকে।